নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো তোমাদের জন্য বন্ধুরা আরেকটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর। মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, যেখানে গ্রুপ ডি, ক্লার্ক এবং আরও বিভিন্ন পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা অর্থাৎ এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটস উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। যে সমস্ত পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে মিনিস্ট্রি অফ ফিনান্স অর্থাৎ অর্থ দপ্তরে, এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, সাথে বয়সের ক্রাইটেরিয়া, সাথে বন্ধুরা যে সমস্ত পোস্টে এখানে নিয়োগ করা হবে সেই সমস্ত পোস্টের জন্য কত টাকা করে স্যালারি রয়েছে এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে, সাথে তোমরা আবেদন কত তারিখ পর্যন্ত করতে পারবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেককে তোমাদের এখানে অফলাইন অর্থাৎ প্রেসক্রাইব ফরম্যাটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে যে সমস্ত বেসিক ডিটেলসগুলো বন্ধুরা তোমাদের এখানে ফিল করতে হবে, এখানে সেই ডিটেলসগুলো আমি একে একে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে নেমের ফুল অর্থাৎ বন্ধুরা ক্যান্ডিডেটসের ফুল নেম তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে ফাদার্স নেম, সাথে ডেট অফ বার্থ বন্ধুরা তোমাদের এখানে ডেট, মান্থ এবং ইয়ার মেনশন করতে হবে, সাথে জেন্ডার অর্থাৎ তোমরা মেল অর ফিমেল যে ক্যান্ডিডেটসই তোমরা এখানে আবেদন করছো তোমরা এখানে মেনশন করবে, সাথে ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করে দিতে হবে। এরই সাথে তোমাদের অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্ট অর্থাৎ তোমাদের এখানে অ্যাড্রেস, তোমাদের স্থায়ী ঠিকানা, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সাথে পিনকোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে ইমেল অ্যাড্রেস, অবশ্যই বন্ধুরা তোমাদের প্রত্যেকে এখানে আবেদন করার ক্ষেত্রে মেল আইডি কিন্তু অবশ্যই তোমাদের এখানে দিতে হবে। কেন ম্যান্ডেটরি সেটা আমি তোমাদের নোটিফিকেশনের লাস্টের দিকে জানিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা তোমাদের এখানে ক্যান্ডিডেটসের মোবাইল নাম্বার দিতে হবে, সাথে তোমরা এখানে ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি, সাথে এক্স সার্ভিসম্যান যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশনস অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার যা ডিটেলস রয়েছে তোমরা 1 নাম্বার 2 নাম্বার করে এখানে সিরিয়াল তোমরা মেনশন করে দেবে, সাথে ডিগ্রি এবং স্পেশালাইজেশন তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। এরপর নেম অফ ইউনিভার্সিটি অর কলেজ অর ইনস্টিটিউটের ডিটেলস তোমরা এখানে মেনশন করবে। এরপর বন্ধুরা তোমরা এখানে ইয়ার অফ পাসিং তোমরা এখানে মেনশন করবে, সাথে তোমাদের এখানে ডিভিশনস অর ইকুইভ্যালেন্টের ডিটেলস তোমরা এখানে মেনশন করবে, সাথে পার্সেন্টেজ অফ মার্কস অর সিজিপিএ সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যে যোগ্যতার যে ডিটেলস সেই ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করবে। সাথে বন্ধুরা ডিটেলস অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ তোমরা যদি বর্তমানে কোনো এমপ্লয়মেন্ট হয়ে থাকো তাহলে বন্ধুরা এখানে নেম অফ ইনস্টিটিউট অর্থাৎ যেখানে তোমরা কাজ করছো সেখানকার তোমাদের সেই ইনস্টিটিউটের নেম দিতে হবে, পোস্ট হোল ফ্রম অর টু, সাথে পে লেভেল অর্থাৎ তোমাদের এখানে স্যালারি, বেসিক স্যালারি কত ছিল, ঠিক আছে, তোমরা ডিটেলস মেনশন করবে। এরপর বন্ধুরা এখানে নেচার অফ অ্যাপয়েন্টমেন্টস, রেগুলার, টেম্পোরারি অর কন্ট্রাকচুয়াল ডিটেলস তোমরা এখানে মেনশন করবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্মটি কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। তোমরা কিভাবে ডাউনলোড করবে লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি সেখান থেকে এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে আমরা একে একে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব। এখানে সবার প্রথম যে পোস্টে নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা, এখানে ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে তোমরা প্রত্যেকে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে পে লেভেল যদি বন্ধুরা দেখি এখানে লেভেল 4 হিসাবে অর্থাৎ 25,500 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে এই পোস্টে স্যালারি থাকবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 32 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে বিএ পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট ইনস্টিটিউট, সেন্ট্রাল অর স্টেট অ্যাজ এ এলডিসি, ইকুইভ্যালেন্ট পজিশনস ইন প্রাইভেট অর্গানাইজেশনস রিপিউট অর্থাৎ বন্ধুরা এখানে ক্লার্ক পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো প্রাইভেট ইনস্টিটিউট, সেটা সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট হোক। তাছাড়াও বন্ধুরা এখানে তোমরা প্রাইভেট রিপুটেড অর্গানাইজেশন থেকেও যদি কাজ করে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে।
সাথে নলেজ অফ এমএস অফিস, অর্থাৎ বন্ধুরা কম্পিউটারে এমএস অফিসের উপর কিন্তু তোমাদের এখানে নলেজ থাকতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে মেল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে লেভেল 1 অর্থাৎ 18,000 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এসেনশিয়াল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে ফ্রম এ রিকগনাইজ স্কুল অর ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে এলিমেন্টারি নলেজ ইন গার্ডেনিং, এলিমেন্টারি নলেজ ইন হিন্দি, এই দুটি বিষয় কিন্তু তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় সাথে তোমাদের গার্ডেনিং এবং সাথে হিন্দি ভাষার উপর তোমাদের নলেজ থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে মেসেঞ্জার পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের 18,000 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। 25 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারছো ফ্রম এ রিকগনাইজ স্কুল অর ইনস্টিটিউট থেকে। সাথে বন্ধুরা এখানে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইংলিশ, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ইংলিশে পড়তে এবং লিখতে জানতে হবে, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র তোমরা এখানে ইংলিশের উপর যদি তোমাদের এখানে পড়ার এবং লেখার যদি অভিজ্ঞতা থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এরই সাথে বন্ধুরা এখানে ড্রাইভার গেট 2 পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা 19,900 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। এখানে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের প্রসেশনস অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে গাড়ির চালানোর উপর তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু এখানে লাগবে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে। সাথে বন্ধুরা তোমাদের এখানে মোটর মেকানিক্সের অবশ্যই নলেজ থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকলস ফর অ্যাটলিস্ট 3 ইয়ার্স, অর্থাৎ বন্ধুরা এখানে 3 বছরে তোমাদের এখানে ড্রাইভিংয়ের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর সাথে বন্ধুরা এখানে সিনিয়র ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা 35,400 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। এখানে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে মাস্টার ডিগ্রি ইন ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যদি তোমরা মিনিমাম এখানে 55% মার্কস নিয়ে যদি তোমরা এখানে কোয়ালিফাই করো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা যদি এখানে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি with 8-year experience in relevant field as a university, such establishment, central or state government or PSU and laboratory of others autonomous institute থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে 44,900 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ 4 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা বিই অথবা বিটেক কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সাথে বন্ধুরা এখানে তোমাদের 4 বছরের মিনিমাম এখানে তোমাদের সুপারিনটেনডেন্ট কাজের উপর অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা যদি এখানে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস এমসিএ ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এখানে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো রিকগনাইজ ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট থেকে, সাথে বন্ধুরা 2 বছরের তোমাদের এখানে এই কাজের উপর অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে যদি এমএসসি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ বন্ধুরা এখানে এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমরা এখানে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো সাথে 2 ইয়ার্স ইন রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি তোমাদের এখানে থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে বিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো
সাথে তোমাদের এখানে 5 বছরের এই কাজের উপর অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 44,900 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স উইথ 5 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, আউট অফ হুইচ 3 ইয়ার্স শুড বি ইন এ রেসপন্সিবল পজিশনস ইন এ অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট অফ এ কমার্শিয়ালস অর রিসার্চ অর্গানাইজেশনস থেকে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, সাথে সাথে 5 বছরে তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকে অ্যাকাউন্টেন্টসের উপর, তাহলে তোমরা এখানে এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে ই স্টেট অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। স্যালারির ক্ষেত্রে বন্ধুরা এখানে 56,100 টাকা করে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি থাকবে। 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে অ্যাটলিস্ট এ ব্যাচেলার ডিগ্রি with 10 year experience for handling the administrative matters relating to the maintenance of estate of institute or organizations at সুপারভাইজারি লেভেল, অ্যাডিকুয়েট কম্পিউটার নলেজের যদি দক্ষতা তোমাদের থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে রিসার্চ অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে রিসার্চ অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। স্যালারির ক্ষেত্রে বন্ধুরা এখানে 56,100 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টে তোমাদের স্যালারি থাকবে। সাথে বন্ধুরা এখানে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, সাথে 5 বছরে এই কাজের উপর তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েও যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো, সাথে 3 বছরে তোমাদের এখানে এই কাজের উপর অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দেবে। অথবা বন্ধুরা সাথে তোমরা এখানে যদি শুধুমাত্র এমএসসি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো, সাথে 3 বছরে এই কাজের উপর তোমাদের অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে বিএসসি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি নিয়েও যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো, সাথে 6 বছরে তোমাদের এখানে এই কাজের উপর অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। স্যালারির ক্ষেত্রে বন্ধুরা 67,700 টাকা করে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে। 45 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ব্যাচেলার ডিগ্রি উইথ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে বিয়ে সাথে 10 বছরের তোমাদের এই কাজের উপর অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে এই নিয়োগের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দেই। তোমরা শুধুমাত্র এখানে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হলে পরে তোমরা এখানে যে কোনো পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা গভর্নমেন্ট বা পিএসইউ অথবা ইউনিভার্সিটি অথবা এডুকেশনাল রিসোর্স বা ইনস্টিটিউট থেকে যদি বর্তমানে তোমরা এখানে কাজ করে থাকো, তাহলে কিন্তু তোমাদের এখানে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে শর্ট লিস্টেড হবে, তোমাদের এখানে ইন্টারভিউ এবং টেস্টের জন্য কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। অরিজিনাল ডকুমেন্টসের সাথে বন্ধুরা 1 সেট করে সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের এখানে নিয়ে যেতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার লাস্ট ডেট বন্ধুরা এখানে 30 দিন তোমরা সময় পাবে, অর্থাৎ বন্ধুরা এখানে 2 মে 2024 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে। তোমরা 1 জুন 2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এই ডেটের মধ্যেই বিকেল 5টা পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিল আপ করতে হবে, সাথে সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের একটি ইনভলপের মধ্যে ভরে নিয়ে কিন্তু তোমাদের সেটা স্পিড পোস্টের মাধ্যমে বা বাই রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপিটিকে পাঠাতে হবে। যে অ্যাড্রেসে তোমাদের এই অ্যাপ্লিকেশন কপিটি পাঠাতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, দ্য সেক্রেটারি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি 18/2 বিহার মার্গ স্পেশাল ইনস্টিটিউট এরিয়া নিউ দিল্লি 110067। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপি 1 জুন 2024 তারিখের মধ্যেই কিন্তু পাঠাতে হবে। এই ডেটের মধ্যেই প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যারা এখানে এই যে সমস্ত পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তোমরা প্রত্যেকটি পোস্টের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যে ডিটেলসগুলো চেয়েছে, তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নিয়ে তোমরা যে পোস্টে আবেদন করতে পারবে তোমরা সেই পোস্টেই এখানে আবেদন করে দেবে।
এছাড়াও বন্ধুরা তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু এখানে মেল আইডি দেওয়া রয়েছে, সেই মেল আইডির মাধ্যমেই কিন্তু তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশনকে সেন্ড করতে পারবে। অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটিকে তোমরা ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে নিয়ে তোমরা কিন্তু এখানে মেল করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের এখানে কিন্তু একটি সিভি বানাতে হবে, সেই সিভিতে তোমাদের সম্পূর্ণ যা ডিটেলস সেটা কিন্তু ফিল আপ করতে হবে এবং সাথে সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে সেই অ্যাটাচ কপিগুলো কিন্তু তোমাদের এখানে মেল করে দিতে হবে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে এখানে মেল করে নিয়ে এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ যেহেতু বন্ধুরা রয়েছে, তো তোমরা প্রত্যেকে এখানে তোমাদের যা ডিটেলস সেগুলো কিন্তু তোমরা মেল করে এবং অ্যাপ্লিকেশন কপিটিকে ফিল আপ করে নিয়ে তোমরা মেল করে দেবে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো একটি খুব গুরুত্বপূর্ণ চাকরিতে নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা তোমাদের প্রত্যেককে বলবো এখানে তোমরা আবেদন করে দেবে। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।